প্রবাসে গিয়ে পরিবারের স্বপ্ন পূরণের চেষ্টা। একই সঙ্গে কাজ করতেন সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায়, কিন্তু মুহূর্তের ভয়াবহ আগুন কেড়ে নিল নওগাঁর আত্রাইয়ের 13টি প্রাণ। তাদের গ্রামের বাড়ি জুড়ে এখন শুধু স্বজনদের আহাজারি আর শোকের মাতম। নওগাঁর প্রতিনিধি রতন ইসলামের তথ্য ভিডিওতে মাসুম আলিসার আরও একটি রিপোর্ট। সৌদি আরবের আগুনে নিভে গেল নওগাঁর 13 প্রাণ। একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গে স্বপ্ন দেখা, আর ভাগ্যের নির্মম পরিহাসে একই সঙ্গে না ফেরার দেশে দুই ভাই মোহন ও সুমন। মৃত্যুর আগে মাকে মোবাইল ফোনে মোহন জানিয়েছিল, চলে যাচ্ছি মা। সন্তানের দেয়া শেষ অডিও বার্তা মনে করে কান্নায় ভেঙে পড়ছেন মা। কাছে যে মারো মরে যাচ্ছে আগুন লাগে, মা তুমি কোনটি আছেন মা, তোমার সাথে শেষ কথা হলো মা, তোমাকে ছেড়ে চলে গেল মা। লিয়া যায় কেবল 2-2.5 বছর হলো। ওরে দয়ের সেখানে ওরে প্রোগ্রাম ছিল, বিয়ে শাদী করেনি। বড় এসে বিয়ে শাদী করে বাড়ি ঘর না লাগলে হবে না, এই বাড়ি ঘর করবে কেবল শুরু। নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের আরেক বাসিন্দা কলিমুদ্দিন পরিবারের সচ্ছলতার আশায় পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, আর এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনিও। কিচ্ছু নেই আমার, আর আমার ভাত খামু কি করে, চালমু আর কোনো বুদ্ধি নেই বাবারও, চলমু কিভাবে খামু আর কোনো বুদ্ধি নেই। ওই ধরনের টাকা পয়সা দেয়, বসে খাই, আমার কাম করতে হবে না, অসুখ আমি। ঠিক একইভাবে পারকাসুন্দা, দুবাই, সাধননগর সহ বেশ কয়েকটি গ্রামে মারা গেছেন বেশ কয়েকজন, যারা সবাই সৌদি আরবের রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় কাজ করতেন। প্রতিবেশী আর স্বজনদের দাবি দ্রুতই ফিরিয়ে আনা হোক মৃতদেহগুলো। আর গরিব ফ্যামিলি কেউ সচ্ছল না, আর সবাই সচ্ছল পথে চলতেও পারে না। এই কারণে স্বপ্ন দেখছে দেশের বাইরে গেলে আপনার বিদেশ দীর্ঘ সময় করলে পালা উন্নত হবে, ভালোভাবে চলতে হবে বাপ মাও নিয়ে। দয়া করে আমাদের যদি কিছু সাহায্য নেয়, পরিবার এই যে দুঃখিনী তার কিছু নেই, তাই সন্তান নিয়ে খাচ্ছিল। আমাদের শেষ চাওয়া বাংলাদেশ সরকারের কাছে বর্তমান যত দ্রুত লাশ বাংলাদেশে নিয়ে আসা যায়। আত্রাই উপজেলা প্রশাসন বলছে নিহত 10 যুবকের পরিচয় নিশ্চিত করা গেছে। খবর মিলেছে আরও 3 জন নিহত হওয়ার। 13 জন, মোট 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের আত্রাই। নিয়ে আসার জন্য দূতাবাসে যোগাযোগ করছি, আমরা ইতিমধ্যে রাত্রে থেকে যোগাযোগ করছি। মৃতদেহগুলো দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন।